আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর 9.1 নম্বর। এখানে বললো যদি 10 এর সমান সমান 1/√3 হয় তবে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে শুরু করা যাক। যেহেতু দেওয়া আছে দেওয়া আছে 10 এ ইকুয়াল 1/√3 বা tan থিটা সমান 1/cot থিটা, একটা সূত্র আছে 1/cot a ইকুয়াল 1/√3। এখানে আমার অঙ্কটা করতে গেলে আমার tan এর মানও লাগবে, cot এর মানও লাগবে। দ্যাটস ওয়াই আমি দুইটার মানই বের করতেছি। বা এটা বিপরীতকরণ করে দেই, বিপরীতকরণ করলে লব যাবে গা হরে, হর যাবে গা লবে। তাহলে এখানে cot a ইকুয়াল √3। 1 হরে গেছে গা, নিচের 1 এর কোনো ভ্যালু নাই। আচ্ছা, তাহলে অলরেডি আমি tan এর মান পেয়েছি 1/√3, cot এর মান পেয়েছি cot এর মান পেয়েছি শুধু √3। তাহলে এখানে বললো কি যদি tan এ ইকুয়াল 1/√3 হয় তবে এত এর মান নির্ণয় করো। তাহলে এটা একটা প্রদত্ত রাশি, আমি লিখি প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশিটা কি? এখানে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ মাইনাস প্লাস সেক স্কয়ার এ। আমি এখানে মান বসিয়ে দিই। এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো কোসেক স্কয়ার একটা সূত্র আছে 1 প্লাস cot স্কয়ার। cot স্কয়ারে মাঝখানে মাইনাস সেক স্কয়ারের একটা সূত্র আছে, সেটা হলো কি 1 প্লাস tan স্কয়ার। এখানে কোসেক স্কয়ারের সূত্র আবার অ্যাপ্লাই করি 1 প্লাস cot স্কয়ার, মাঝখানে আছে প্লাস চিহ্ন। এখানে সেক স্কয়ারের সূত্র আছে কি 1 প্লাস tan স্কয়ার। এখানে যেহেতু মাইনাস আছে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ এখানে এই চিহ্নের সাথে মাইনাস আছে বিদায় এখানে আমার গুণ হবে। আর এখানে যেহেতু প্লাস আছে আমার ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই। তাহলে সেক স্কয়ার কি 1 প্লাস tan স্কয়ার। এখন ওয়ান প্লাস cot স্কয়ারে এখানে আমি চিহ্নের গুণ হয়, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ার। আর এখানে হবে, এখানে যা আছে তাই। এখানে 1 1 যোগ করলে 2 হয়, 2 প্লাস এখানে cot স্কয়ার প্লাস tan স্কয়ার, cot স্কয়ারে প্লাস tan স্কয়ারে। এখানে মাইনাসের 1 প্লাসের 1 ক্যান্সেল। এখানে মান বসিয়ে দেই। cot এর মান cot এর √3, এখানে মাইনাস আছে tan এর মান হবে 1/√3। এখানে tan এর মান অলরেডি দেওয়া আছে 1/√3। তাহলে 1/√3 বসাই দিলাম। আর এখানে 2 এ 2 রেখে দিলাম। এখানে প্লাস cot এ, এখানে cot স্কয়ার, এখানে স্কয়ার দিতে হবে, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। এখানে tan স্কয়ার ব্র্যাকেট দিয়ে
স্কয়ার দিতে হবে। ওকে, আচ্ছা এখানে কটের মান √3, তারপর হোল স্কয়ার, এখানে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। tan এর মান এখানে tan সমান সমান কি 1/√3, এখানে tan এর উপর স্কয়ার আছে, এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিতে হবে। ওকে, দেন এখানে রুটের স্কয়ারে ক্যান্সেল, রুটের স্কয়ারে ক্যান্সেল, 3 প্লাস এখানে মাইনাস আছে, মাইনাস এখানে 1, রুটের স্কয়ারে ক্যান্সেল 3, আর এখানে 2 প্লাস এখানে রুটের স্কয়ারে ক্যান্সেল 3 প্লাস রুটের স্কয়ারে ক্যান্সেল 1 অ্যাপল 3। ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হয়। তাহলে এখানে এইটার হর হইলো 1, এখানে হর হইলো কত 3, 1 আর 3 লসাগু কত হবে 3। এখানে এই হর দিয়ে এই লসাগু ভাগ করব, যে ভাগফল হবে এটা লবের সাথে কি হবে গুণ হবে। এই হর দিয়া এই লসাগুকে ভাগ করব, যে ভাগফলটা হবে এটা লবের সাথে কি হবে গুণ হবে। তাহলে এখানে মনে মনে কি একটা 1 আছে, 1 দিয়ে 3 এর ভাগ দিলে 3, 3 গুণ দিলে কত হয় 9, 3 গুণ দিলে হয় 9। আচ্ছা মাইনাস 3 ভাগ দিলে 1, 1 এর সাথে গুণ দিলে 1, আর এখানে 3 আর 2 কত হয় 5, আর 1/3। এখানে 9 থেকে 1 গেলে কত থাকে, 9 থেকে 1 মাইনাস করলে 8 থাকে, নিচে 3, এটা লসাগু আবার এখানে 1 আর 3 এর লসাগু কত 3, এই হর দিয়া এই লসাগুকে ভাগ করব, যে ভাগফলটা এটা লবের সাথে গুণ হবে। তাহলে 1 দিয়ে 3 এর ভাগ দিলে কত হয় 3, 3 5 কত হয় 15, এখানে প্লাস 3 দিয়া এই 3 এর ভাগ দিলে 1, 1 এর সাথে গুণ দিলে কত হয় 1। আচ্ছা যেহেতু বোর্ডে জায়গা নাই, দেন উপরে আছে 8/3, আর এখানে 15 আর 1 যোগ দিলে কত হয় 16/3। ওকে, যেহেতু এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, এই যে মাঝখানে ভাগ চিহ্নকে আমি গুণ চিহ্ন বানিয়ে দেব। এখানে একটা কন্ডিশন আছে, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন যদি বানিয়ে দেই তাহলে লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে এখানে উপরে কি আছে 8/3, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে ফেললাম। তাহলে এখানে একটা কন্ডিশন আছে, হর লবে যাবে 3 উপরে, আর 16 যাবে কি নিচে, 3 ক্যান্সেল, 8 দিয়ে 16 রে কাটলে 8 দুগুণে 16 সমান সমান এখানে কি 1/2 এই আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছো।